আজ একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, তাই সব কিছু রেডি করে নিলাম। ফুলকপি, আলু, টমেটো সব কাটা হয়ে গেল। মাছেও নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব তুলে নিলাম। কড়াইতে জিরে তেজপাতা ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুতে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটা ভেজে তুলে নিলাম। কড়াইতে ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। জিরে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। বাটির মশলা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো একটু চিনি দিলাম। মশলাটা ভালো করে কষানোর পর জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ঝোলেতে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, কড়ার থেকে ঢেলে নিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো টাটা বাই বাই।